এই ভিডিওটি দেখার পর ইউটিউবে কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, 100% গ্যারান্টি। সো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন ফ্রি ফায়ার ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রি ফায়ার গেম প্লে রেকর্ডিং ভিডিও কীভাবে সরাসরি গ্যালারিতে সেভ করবে, এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এর আগে এই বিষয়ের উপর একটি ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটিতে ভিউজ এসেছে 2,51,000 এবং অনেকেই কমেন্ট করেছে পার্ট 2 চাই। আরও অনেকে রেকর্ডিং নিয়ে প্রবলেম হচ্ছে, সেই সব নিয়ে কমেন্ট করেছে। সব প্রবলেমের সলিউশন ভিডিওর শেষে বলে দেবো, দেখে নাও। এই প্রবলেমগুলো তোমাদের হয়নি তো চলো তাহলে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু না টেনে পুরোটা দেখো, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো তাহলে প্রথম থেকে স্টার্ট করছি, তোমাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি। তো অনেকেই জানে না কিভাবে রেকর্ডিং অপশন অন করতে হয়, কোথায় পাওয়া যায়। তার জন্য বলে দিচ্ছি, প্রোফাইলে ক্লিক করবে প্রথমে, তারপরে রেকর্ডিংসে ক্লিক করবে। এরপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে আমার অনেকগুলো গেম প্লে সেভ হয়ে আছে এবং অপশনটা অন করার জন্য নিচে দেখতে পাচ্ছ যে অফ রয়েছে। তো আমার অফ করা রয়েছে, তো এটিকে অন করে দিলে যতগুলো ম্যাচ আমরা গেম প্লে করবো সব গেম প্লে আমাদের এখানে সেভ হয়ে থেকে যাবে। তো এই জন্য আমাদের অপশনটাকে অন করে দেবো এবং অনেক সময় আছে আমরা অপশনটাকে অফ করে রাখি এবং গেম প্লেটা খুব ভালো হয়ে যায়। তো ওই গেম প্লেটাকে সেভ করার জন্য কোনো অপশন থাকে না, তারও একটা অপশন রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো তার আগে এইখানে যে অপশনটা রয়েছে এই অপশনটা আমি অফ করে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছ বুয়া নিয়ে নিয়েছি। এরপরে এখানে যে একটা আইকন দেখাচ্ছে ডাউনলোডের আইকন, তো এই আইকনটার উপরে ক্লিক করলেই আমাদের অটোমেটিক ভিডিওটা সেভ হয়ে যাবে এবং উপরে লেখা আসছে সেভ সাকসেসফুল। তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লবিতে যেই করে। তো এখানে ব্যাক করে নিচ্ছি। তো লবিতে চলে এসেছি। এরপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ট্যাপ কন্টিনিউ করে দেবো। এরপরে প্রোফাইলে ক্লিক করব। এরপরে এখানে রেকর্ডিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ গেম প্লেটা খেললাম 7:35-এ। তো এখানে এখন বাজে 7:36। তো এরপরে এখন আজ 24 তারিখ 9 মাস। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 24 তারিখ সেপ্টেম্বর। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে 24 তারিখ সেপ্টেম্বর। এরপরে চলো দেখিয়ে দিই গ্যালারিতে কীভাবে সেভ করবে। এরপর গ্যালারিতে ভিডিও সেভ করার জন্য তোমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে এক্স রেকর্ডার। এই অ্যাপটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, না হলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর হ্যাঁ, এই অ্যাপটি সেট আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে সেট করে নাও। তো অ্যাপটিকে আমি ওপেন করে নিচ্ছি। তো দুবার ক্লিক করে দেবে, তাহলে অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং তোমরা প্রথমে তোমাদের কাছে পারমিশন চাইবে, তোমরা ওখানে অ্যালাউ করে দেবে সব কিছু। তো এখানে আমার দেখতে পাচ্ছ অ্যাপটি খুলে গেছে। এরপরে এখানে যে সেটিংস চিহ্নটা রয়েছে আইকনটা নিচে, এটার উপরে ক্লিক করব। এরপরে এখানে রয়েছে অডিও সেটিংস, তো এটার উপরে ক্লিক করব। তো এখানে রয়েছে ইন্টারনাল অডিও, তো এটা ইন্টারনাল অডিওতে রেখে দেবে। এরপরে এখানে আমরা ব্যাকে চলে যাচ্ছি। এরপরে রয়েছে ভিডিও সেটিংস, তো এটার উপরে ক্লিক করব। এখানে রয়েছে 1080p, তো এটাতে রেখে দেবো 1080pতে। এরপর রয়েছে কোয়ালিটি এখানে অটো করে দেবো। এরপর রয়েছে FPS, তো এটাকেও অটো রেখে দেবো। এরপরে চলে আসবেন নিচের দিকে সেভ লোকেশন, তো এটার উপরে ক্লিক করে দেবো এবং রেখে দেবো ইন্টারনাল স্টোরেজ। তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর কিছু নেই। এরপর গ্যালারিতে ভিডিওটি সেভ করার জন্য আমাদেরকে প্রথমে সেটিং অপশানে ক্লিক করতে হবে। এরপরে ডিসপ্লেতে ক্লিক করতে হবে। এরপরে এখানে আলট্রা করে দেবো এবং আলট্রা করার পরে এখানে কিছু সময় লাগবে, তো এখানে কিছু সেকেন্ড ওয়েট করতে হবে, 5 সেকেন্ডের মতো। এরপরে ওকে করে দেবো। এরপরে নিচের যে ফিল্টার রয়েছে এখানে যে কোনো একটা ফিল্টার তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এটি করার কারণ হচ্ছে আমাদের যে গেম প্লেটা স্ক্রিন রেকর্ডিং করবো তখন আমাদের কোয়ালিটি পুরো ফুল এইচডি থাকবে 1080। তো এই জন্য এটা করা, আলট্রা করে নিলাম। তো আলট্রা করার পরে এখানে আমরা প্রোফাইলে ক্লিক করব। এরপরে রেকর্ডসে ক্লিক করব। এরপরে এখানে যে গেমটি আমরা রেকর্ড করতে চাই, গ্যালারিতে সেভ করতে চাই, সেটা এখানে সিলেক্ট করে নেব এবং এখানে ডান দিকের যে চালু করার অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করব আমরা, তাহলে আমাদের গেম প্লেটা এখানে দেখাবে। তো এখানে আমি চালু করে নিচ্ছি। তো এরপরে কি করবে, এরপরে এখানে বন্ধ করে দেবে। এরপরে যে রেকর্ডিং অপশানটা আছে আমাদের উপর দিকে টেনে নামাবে এবং এখানে আমরা রেকর্ড অপশানটাকে ক্লিক করব। এই যে প্রথমে যে রয়েছে রেকর্ড, তো এই রেকর্ড অপশান থেকে ক্লিক করব, তাহলে আমাদের গেম প্লেটা রেকর্ড হবে। তো এরপরে চালু করে দেবো। চালু করার পরে একবার ক্লিক করব, যে নিচে যে টাইমিংটা আছে এটা হাইড করার জন্য একবার ক্লিক করে দেবো, তাহলে হাইড হয়ে যাবে। তো ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এরপরে হাইড হয়ে গেছে। এরপরে যতক্ষণ আমাদের গেমটি চলবে ততক্ষণ আমাদের স্ক্রিন রেকর্ডিং হতেই থাকবে। এরপরে তোমাদের যখন গেম প্লে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে স্ক্রিন রেকর্ডিং হয়ে, তখন তোমরা কীভাবে বন্ধ করবে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধ করার জন্য তোমাদেরকে প্রথমে টেনে নামাতে হবে আগের মতন। তো নামানোর পরে এখানে যে
স্টপ চিহ্নটা রয়েছে, স্টপ আইকনটা, এই স্টপ আইকনটা তোমাদেরকে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ভিডিওটি সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে কমেন্ট করা প্রশ্নের উত্তরগুলো দেবো। প্রথমে কমেন্ট করেছি আপনি কোন স্ক্রিন রেকর্ডার ইউজ করেন, তো আমি দেখিয়ে দিলাম আমি এক্স রেকর্ডার দিয়ে ইউজ করি। এরপরে কমেন্ট করেছে ভাই এটা আমার চালু হয় কিভাবে করব, এটা ভিডিও বানান প্লিজ ভাই প্লিজ, তো ভিডিও বানিয়ে দিয়েছি। তো এরপরে কমেন্ট করেছে ভাই ভিডিও সেভ হয় বাট ওপেন হয় না, তো এটা লো ডিভাইসের জন্য হয়, কম র্যাম, তার জন্য এই প্রবলেমটা হয়। এরপরে কমেন্ট করেছে নেক্সট পার্ট প্লিজ প্লিজ, তো নেক্সট পার্ট চলে এসেছে, অবশ্যই তোমরা ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও। তো এই ছিল আজকের পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে, হেল্পফুল মনে হলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও এই ধরনের ভিডিও টিপস অ্যান্ড ট্রিক ভিডিও পাওয়ার জন্য।